থানবী বলেন রমজান মাসে এক হিন্দু দিনের বেলায় খাইতেছিল, খাইতে গিয়া ওনার বড় ভাই ওনার গালে একটা চপেটা আঘাত করলো। বেটা তুমি কি জানো না মুসলমানের রমজান মাস, এই মাসে কি করে তুমি দিনের বেলায় খাইতে পারো? এবার এই চপেটা আঘাত করার পরে ওই হিন্দু ব্যক্তি মারা গেলেন। মারা যাওয়ার পর থানবী বলেন আমি গভীর রাত্রে স্বপ্ন দেখলাম ওই হিন্দু ব্যক্তি জান্নাতে ঘুরতেছেন, জান্নাতের পোশাক পরে ঘুরতেছেন। আমি জিজ্ঞাসা করলাম আরে ভাই তুমি তো হিন্দু, তোমার তো জান্নাতে আসার কথা না, তুমি জান্নাতে কেন আসলে? বলে হযরত রোজার সম্মানার্থে আমার ভাইকে আমি আঘাত করেছিলাম, রোজার বেলায় দিনের বেলায় খাও কেন? আমার যখন মৃত্যুর সময় আসলো আল্লাহ পাক এই আমলটার উসিলায় আমার ইন্তেকালের সময় আমার জবান দিয়ে কলমা বের হয়েছে, আমার ঈমান নসিব হয়েছে। একজন হিন্দু যদি রোজাকে সম্মান করার কারণে বেহেশতে দিয়ে ঘুরতে পারে, দিনের বেলায় কি আমাদের রেস্তোরাঁ হোটেল কি খোলা থাকতে পারে? মুখের দুর্গন্ধ রোজা থাকার কারণে রোজাদারের মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয়, কথা কয় না? এই দুর্গন্ধটা অত্যন্ত দুর্গন্ধ, মানুষের কাছে দুর্গন্ধ হলেও আমার আল্লাহ বলেন আমার কাছে মিশক আম্বারের চাইতেও প্রিয়। রোজাদারকে কি পরিমাণ আল্লাহ ভালোবাসে। মানুষের ভালোবাসা যখন প্লাটনিক পর্যায়ে যায় তখন গন্ধ আর সুগন্ধ তারতম্য করতে পারে না। মানুষ প্রেমিকার কাছে যখন বড় খাহেসাত নিয়ে যায়, আর একটু বলি যখন কোনো প্রেমিকার কাছে ইশক আর মোহাব্বত নিয়ে যায় তখন আর দুর্গন্ধ ওই প্রেমিকের কাছে মনে হয় না, কথা কয় না? তাকে প্রিয় মনে হয়, তাকে অধিক প্রিয় মনে হয়। স্বামী স্ত্রীর ব্যাপারটাই আপনি মনে করতে পারেন, যখন দুজনের ভালোবাসা প্লাটনিক পর্যায়ে যায় তখন দেখবেন বাগান কার দুর্গন্ধ কার সুগন্ধ এটার কিন্তু প্রেমিক প্রেমিকার প্রতি কোনো খেয়াল থাকে না। কেন? কারণ প্রেমের বিষয়, প্রেম এমন এক জিনিস তিতা মিঠা লাগে। প্রেমের কাছে গরম ঠান্ডা লাগে, ঠান্ডা গরম লাগে। কারে বুঝাই? বোঝে না কেন? আমি কি বুঝাইতে পারতেছি নাকি? প্রেম এমন এক জিনিস দূরের রাস্তা শর্ট হইয়া যায়। প্রেম এমন এক জিনিস লম্বা রাত ছোট হইয়া যায়। প্রেম এমন এক জিনিস বাজান গরম হইলেও ঠান্ডা হইয়া যায়। প্রেম এমন এক জিনিস ঠান্ডা গরম হইয়া যায়, গরম ঠান্ডা হইয়া যায়। মালিক বলেন আমার রোজাদারের মুখের দুর্গন্ধ মানুষের কাছে দুর্গন্ধ হইলেও আমার কাছে মিশক আম্বার। জোরে জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমার প্রশ্ন হলো একজন মানুষের মুখে দুর্গন্ধ না সুগন্ধ কেমনে বোঝা যাবে? কাছে না গেলে তো বোঝা যায় না। দূরে থেকে বুঝতে পারবেন আমার মুখে সুগন্ধ না দুর্গন্ধ? আপনি কেমনে বুঝবেন? আমার কাছে আসতে হবে, নাকে নাক লাগাইতে হবে, আর একটু কাছে আসতে হবে, ঠোঁটে ঠোঁট লাগাতে হবে, কথা কয় না? চোখে চোখ রাখতে হবে, তাহলে বুঝতে পারবেন সুগন্ধ না দুর্গন্ধ। মালিক বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মিশক আম্বারের চাইতে প্রিয়। তাহলে আমি বুঝাইতে চাই আল্লাহর কুদরতি মুখ আর রোজাদারের মুখ থাকে কোন জায়গায়? আরে কই? সাবধান, আমি বুঝানোর চেষ্টা করছি, রোজার মাস কাজে লাগাও। সাবধান, রোজার মাস প্রেমের মাস, রোজার মাস আল্লাহকে কাছে পাওয়ার মাস। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। তাহলে আল্লাহর কুদরতি ঠোঁট আর বান্দার ঠোঁট যেন এক হইয়া যায়, হবেই না কেন? ওহুয়া মাকুম আইনামা কুনতুম। মালিক বলেন আমি তোমার সাথেই থাকি, তোমার কাছেই থাকি। মালিক বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার গারের শাহরগের চাইতেও নিকটে থাকি। এই জন্য ভাইজান রাসূল বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতে প্রিয়।
দুই নাম্বার হলো রাসূল বলেন রোজাদারের জন্য तमाम পৃথিবীতে যত সমুদ্র আছে, যত খাল বিল নদ নদী আছে, এই খাল বিল সমুদ্রের ভিতরে যত মাছ আছে, মাছগুলি সেহরি থেকে নিয়ে শুরু করে ইফতার পর্যন্ত বাজানরে রোজাদারের মাগফিরাতের জন্য দোয়া করে। এটা কয় নাম্বার? দুই নাম্বার। নাম্বার 3, রাসূল বলেন 3 নাম্বার হলো রোজাদারের সম্মানে প্রতিদিন জান্নাতকে সাজানো হয়। ইস, এমন একটা মাস, এ মাসে মরলেও লাভ বাঁচলেও লাভ, এ মাসে মরলেও লাভ বাঁচলেও লাভ। 4 নাম্বার হলো রমজানের দুর্বৃত্ত শয়তানকে বন্দী করা হয়। 5 নাম্বার রমজানের শেষ রাতে রোজাদারকে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। 6 নাম্বার এই মোবারক মাসে প্রতিদিন একজন ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো, এবং হে পাপকাঙ্ক্ষী তুমি নিবৃত হও, তুমি তওবা করো। আল্লাহু আকবার। আমার মালিক বলে শোন, এখানেই শেষ নয়, এই রমজানে আবার একটা রাত দিলাম, এই রাতটা তোরা কাজে লাগাইও। আমার কাছে এই একটা রাত রোজাদারের সম্মানে এক রাতের ইবাদত 1000 মাসের চাইতেও দামি। সংক্ষিপ্ত কথা আমি এটাই বুঝাতে চাই আপনাদেরকে, রোজা হলো তাকওয়া অর্জনের মাস, রোজা হলো প্রেমের মাস, রোজা হলো আল্লাহকে পাওয়ার মাস। 2টা ঘটনা বলেই বিদায়। 1 নম্বর ঘটনা হলো বাজানরে, নবী বলেন রমজান মাসে এক হিন্দু দিনের বেলায় খাইতেছিল, খাইতে গিয়া ওনার বড় ভাই ওনার গালে একটা চপেটা আঘাত করলো। বেটা তুমি কি জানো না মুসলমানের, জোরে বলেন, যাদের বাজারে রেস্তোরাঁয় হোটেল খোলা থাকবে, চায়ের স্টল খোলা থাকবে, এগুলোকে বন্ধ করে দেন, রোজার সম্মানে বন্ধ করে দেন। 2 নাম্বার কথা হলো রোজার মাস তাকওয়ার মাস। কেমন তাকওয়া? তাকওয়া কাহাকে বলে? 2টি কথা বলে বিদায়। বড় জোর 5 থেকে 7 মিনিট সময় আপনাদের কাছে নিব। একটা ঘটনা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকওয়া কাহাকে বলে, কি জিনিস সে তাকওয়া? বাজান কিতাবের মধ্যে আসছে, উনি জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূলের সাহাবী মুসলমান ভাইরা, আপনার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই কাব তোমার কাছে একটু জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই তাকওয়া কোন জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তাকওয়া কোন জিনিস? উবাই ইবনে কাব বলেন, ভাই রে তুমি কি কখনো কাটা বনে হেঁটেছো? বলে হেঁটেছি। বলে কাটা বনে যখন হাঁটলা কেমনে করে হাঁটলা? বলে কাটা দেখে দেখে যাতে পায়ে কাটা না বেঁধে। বাজান উবাই ইবনে কাব বলেন এটাই হলো তাকওয়া। তুমি এমন ভাবে জীবন যাপন করো যাতে চলাফেরায় তোমার গুনাহ না হয়। আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের গুনাহ আছে না নাই? আমি বড় আশাবাদী, আপনাদের পা ধরে মিনতি করি, জীবনে আর দেখা নাও হতে পারে, নাও আসতে পারি, একটু মনে মনে শপথ করেন আর গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে গুনাহ ছাড়ার তৌফিক দান করে। 2 নম্বর কথা হলো নবী রহমাতুল্লাহি আলাইহি, উনি আপনার থানা ভবন থেকে মিরাট যাবে, ট্রেনে যাবে, ওনার হাতে একটা ব্যাগ আছে আর কুশুলের একটা বোঝা আছে। ওনার ভক্তরা উঠিয়ে দিলেন, কিন্তু এগুলি ওজন করা হলো না। নবী বললেন ওজন করো, কত টাকা আসে টাকা আমার কাছ থেকে নাও। বাজান টিটি বলল, হুজুর আমি আপনার পক্ষে আছি, কোনো সমস্যা নাই, এগুলোর ভাড়া দিতে হবে না। হুজুর বলেন, আরে বলেন কি? বলে হুজুর আমি তো আপনার সাথে যাচ্ছি। কোথায় যাবেন? বলে মিরাটে। বলে মিরাটে আমি যাচ্ছি, আপনার কাছে কেউ ভাড়া চাবে না?
হুজুর বললেন ভাই না আমি আরো সামনে যাব। বলে আমি বলে দিব। বলে আমি আরো সামনে যাব। বলে হুজুর ওটা তো দিল্লি, ওইটাই তো শেষ স্টেশন। বলে আমি আরো সামনে যাব। হুজুর বললেন বলে কি? টিটি বলে বলে কি আর কোনো তো স্টেশন নাই। হুজুর আর তো কোনো স্টেশন নাই। হুজুর বলেন বাবা আছে। বলে কোন স্টেশন? বলে ওইটা হলো কবর। বলে কবরে কি আপনি আমার সাথে যাবেন? বলে না, আমি কবরে আপনার সাথে আমি যাব না। তা নবী বলেন ওরে বাবা রে, ওই কবর এমন একটা ঘর যেই ঘরে কারো সাথে কেউ ঢোকে না। ওই কবরে আমার একাই যাইতে হবে। আমি কেমনে কবরের মধ্যে হিসাব দেব? আমি কেমনে ওই কবরে একা একা থাকবো? দুনিয়ার হিসাব নাই তুমি করিয়া দিলে, কিন্তু কবরে আমার হিসাবটা কে করিয়া দিবে? অতএব আমি বাড়াটা নাও, আমি বাড়া দিয়া আমি সহি শুদ্ধ ভাবে কবরে যাইতে চাই। তাকওয়া কাহাকে বলে? বাবারে তাকওয়া এমন জিনিস যেই বান্দার দ্বারা সবসময় গুনাহ হয় না, গুনাহ হইলেও বান্দা তওবা করে। এ মুসলমান বাপজিরা আমার, ওয়াজ আমার শেষ। বিদায় বেলায় একটা কথাই বলে যাই, ওই যে মসজিদের চার পায়া পালকি, ওই পালকিটা যদি একবার কারো বাড়িতে ঢোকে আর ওই পালকিতে যদি একবার কেউ ওঠে, সে আর কোনো দিন ফিরে আসে না। আর কোনো দিন ফিরে আসে না। ওই পালকিতে তোমার উঠতে হবে, ওই পালকিতে আমার উঠতে হবে। বাজান আসেন, ওই পালকি কেমনে উঠবো? এই জন্য আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া নয়, 1 মিনিটের একটা দরখাস্ত আল্লাহর কাছে দিতে চাই। শেষ দোয়া নয়, এখন দোয়া কবুল হবে আমার বিশ্বাস হইতেছে। 2 কানা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। চক্ষুখানা বন্ধ করুন, মাথা খানা নত করুন, কেউ কারোর দিকে তাকাবেন না। ওরে আমার মাবুদ রে।